হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য পার্ট 2 অফ দ্য ব্লগ। তো যেমন আপনাদেরকে বললাম যে আজকে আমার আবার বার্থডে, তো বিকালবেলা একটুখানি ঘুমিয়ে নিয়ে আমি উঠে গেছিলাম যে এবার রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে নেবো, দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব কেক ঠিক বাকি সব যা বার্থডের এসেনশিয়ালস থেকে এইগুলো কিনে নিয়ে আসতে। চুল ঢুল বেঁধে নিয়ে হালকা মেকআপ করে এখন বেরিয়ে যাব। আমি যাচ্ছি এখন স্টেশন। আমাদের স্টেশনের একদমই বাস স্ট্যান্ডের পাশেই আছে হচ্ছে মিয়মোর। তো সেখান থেকেই একটা কেক আনবো। এবার যেহেতু তেমন অত লোক নেই এখন আমাদের বাড়িতে, আমি আর আমার বাবাই, তো আমি একটা ছোটো কেকই আনবো। আর ব্লাসুকে তো সেভাবে কেক দেওয়া হয় না, আর যতদূর সম্ভব চকলেট কেকই আনবো। তো চকলেটস তো ডগদের জন্য ভালো না, তাও ওই ক্রিমটা বাদ দিয়ে বেস থেকে একটা কেক ওকে হয়তো তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিয়ে এবার আমি বেরিয়ে পড়ছি কেক কেনার জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। রাস্তায় যখন আমি অলরেডি হাফ ওয়ে, তখন আমার মনে পড়লো যে তাড়াহুড়োয় আমি আমার চশমাটা আনতেই ভুলে গেছি। কিন্তু এখন আমি এতটাই অলরেডি দূর চলে এসেছিলাম যে এখান থেকে আবার ফিরে আবার চশমা না নেক্সট টু ইম্পসিবল ছিল। তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো। আর এত গরম ছিল সেই দিনকে বলে বোঝানোর মতন না। আমি শুধু প্রে করছিলাম যে ভগবান প্লিজ যাতে একটা আমি টোটো পেয়ে যাই হাফ রাস্তাতেই। আর বলতে বলতে পেয়েও গেলাম, টোটো চলেও এসেছিল একটা। এরকম একটু অল্প চলি। আমি এবার পৌঁছে গেছিলাম মিয়মোরেতে। মিয়মোরেতে গিয়ে আমি সবার ফার্স্টেই দেখলাম যে কোন কেকটা নেওয়া যায়। বেসিক্যালি আমার যে কেকটা নেওয়ার ইচ্ছা সেটা সেই সময় অ্যাভেলেবেল ছিল না, তো আমি জুনিয়র ডার্ক ফরেস্টটাই নিয়েছিলাম বাবার জন্য। এখানে বাবার নাম লিখিয়ে নিলাম কেকে, দিয়ে বালুনস নিলাম কিছু ওখান থেকে, নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। অটো থেকে নেমে এখন আমি বাড়ির রাস্তায় হাঁটতে হাঁটতেই জোম্যাটোতে ফোন করে দিলাম আমাদের রাতের ডিনারটার জন্য, যাতে আমি গিয়ে বাড়িতে কাজগুলো করতে করতেই আমাদের ডিনারটা অন টাইম চলে আসে, অ্যাটলিস্ট বাবা আসার আগে। বাড়ি এসে আমি বসে পড়েছিলাম বেলুন ফোলাতে। বেশি বেলুন ফুলাইনি, ওই 10-12টা মতো ফুলিয়েছিলাম। আর সব থেকে ওয়ার্স্ট ব্যাপারটা হয়েছিল যে আমি সব কিছু করে ঠোরে রেডি করেও টাইমের মধ্যে সব কিছু সাজাতে পারিনি। এই অলরেডি খাবার চলে এসছে, এই জোম্যাটো দাদা খাবার দিতে এসেছিলো। ডিনারটা নিয়ে এখন আমি রুমে চলে যাবো। আর এবার হচ্ছে দ্য মেন পার্ট অফ দ্য সারপ্রাইজ। কেক কাটা হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম ব্লাসুর ভাতটা গরম করতে। ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, কারণ সব কিছু সেলিব্রেশন করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আমাদের ডিনারে আজকে ছিল নান আর ডাল মাখনি। আমি আর আমার বাবা দুজনে আজকে ডাল মাখনি আর নান দিয়ে ডিনারটা করলাম। আর দিদি যেহেতু দূরে আছে এর জন্য ওকে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে রাতে ডিনার শেষ করে আমি আর আমার বাবা দুজনেই এক পিস কেক খেয়ে নিলাম। আর ওই যে ছোট্ট পিসটা সাইডে রয়েছে উইদাউট ক্রিম, ওটা একটু ব্লাশুর জন্য নিয়ে আসলাম। তারপরে আর কি দুজন গল্প করতে করতে কেকগুলো খেলাম। আর ওই যে ব্লাশুর জন্য একটুখানি নিয়ে এসেছিলাম, আমি খাওয়ার আগে ওকে একটুখানি খাইয়ে নিলাম। আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ব্লগে।